আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়েছে। মানে একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম আর কি। তো ওইটা নিয়ে ডিসকাস করতে করতে রাত সকাল হয়ে গেছে আর কি। তারপর 5টা দিয়ে ঘুমাইছি, 5টা থেকে ঘুমিয়ে এখন বাজে হচ্ছে 9টা, 9:30। উঠে পড়লাম, দুপুরবেলা একবার একটু ন্যাপ নিব, তাহলে কমপ্লিট হয়ে যাবে ঘুমটা পুরোটা। অ্যাজ অলওয়েজ আমার চা রেডি। তো হচ্ছে যেটা বলছিলাম সেটা হচ্ছে আব্বু আমাকে সেদিন বলছিল যে আমার ছেলে ইঞ্জিনিয়ার, লাখ টাকা খরচ করে ইঞ্জিনিয়ার বানালাম, কিন্তু আমারই কোনো কাজে আসলো না। মানে হচ্ছে ছাদ ঢালাই চলছে, আমি সেখানে নাই। আহ, মানে আমার থাকা উচিত ছিল সে জায়গাতে, কিন্তু আনফরচুনেটলি আমি যাইতে পারিনি। কারণ সবাই জানেন আপু তো একটা জিনিসের উপরই ফোকাস আছে। আমি আমি কোথাও যাই, ঢাকার ভিতরেই থাকার মনে ট্রাই করি, যাতে করে আমি ঢাকার ভিতরে থাকতে পারি। আহ, তো আমার কাছে মনে হয় যে লাইফে কিছু কিছু জিনিস কিছু কিছু স্যাক্রিফাইস করতে হয়। যেমন আমি আজকে হচ্ছে আমার বাসার ছাদ ঢালাইটাই হচ্ছে আমি করছি, স্যাক্রিফাইস করছি, যেটা আমার সাবজেক্ট রিলেটেড বা আমার ওয়ার্ক রিলেটেড মানে বিষয়। আবার আমার নিজেরই বাসা। তো এটাই খারাপ লাগছে একটু, যে আমি থাকলে হয়তো আব্বুর ভালো লাগতো বা কাজগুলো একটু হলেও দেখতে পারতাম। যদিও প্র্যাকটিক্যাল ফিল্ডে আমার ওইভাবে এক্সপিরিয়েন্স নেই, তারপর অ্যাটলিস্ট তো দেখতে পারতাম, বা অ্যাটলিস্ট সেখানে থাকতে পারতাম, একটা নিজের ওপিনিয়ন তো শেয়ার করতে পারতাম যে হ্যাঁ আমি ইঞ্জিনিয়ার। কারণ অলরেডি আমাদের যেই রাজমিস্ত্রি চাচা আছে, উনি বলছে ছেলে ভাই ছেলে ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। তো এটাই যে ভালো লাগছিল না একটু সকালবেলা থেকে যে যাইতে পারতাম, আব্বুর পাশে থাকতে পারতাম। আব্বু নিজে অসুস্থ তো, সবাই আছে আমার চাচারা, তারপরে আমার ফুফু, তারপর হচ্ছে ফুফার সবাই আছে, কিন্তু আমার থাকলে একটু ভালো লাগতো আর কি। আর একটা বিষয় হচ্ছে গত রাতে মানে ঘুমাইতে ঘুমাইতে 5টা বাজছে। 5টা বাজছে বলতে গেলে নামাজ পড়ে ঘুমাইছি। পড়ছি এমন কোনো কিছু না, পড়ি নাই। আবার উঠে পড়ছি 9:30টার সময়। ঘুম হয়েছে কতটুকু জানি না, চোখ দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন কতটুকু ঘুমাইছি। তো দুপুরবেলা আরেকবার ন্যাপ নিব, কিন্তু তার আগে আমার কিছু পড়া বাকি আছে, সেগুলো পড়তে হবে। আমি ফোকাস করার চেষ্টা করছি পড়ার ভিতরে, কিন্তু আনফরচুনেটলি কিছু কিছু জিনিস মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে, যার জন্য হয়তো পড়তে একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমি ফুলি ফোকাস দিয়ে যাচ্ছি পড়ার উপরে। আচ্ছা, আমাদের লাইফটা এমন যে আপনি না চাইলে অনেক কিছু আপনার লাইফে চলে আসবে হঠাৎ করে। অনেক পেইন বলেন, অনেক কষ্ট বলেন, বা অনেক হচ্ছে জিনিসগুলো আপনার সামনে চলে আসবে, যেটা আপনি হয়তো সেটার জন্য প্রিপেয়ার থাকবেন না। ঠিক আছে? তো সবসময় প্রিপেয়ার থাকতে হবে সবকিছুর জন্য, তাহলে আপনি অনেক ইজিলি সবকিছু হ্যান্ডেল করতে পারবেন। আর আপনি যদি প্রিপেয়ার না থাকেন কোনো কিছুর প্রতি, মানে কোনো কিছু যদি আপনার জন্য প্রিপেয়ার না থাকে, মানে প্রিপেয়ার বলতে হচ্ছে আপনি হুট করে আসলো জিনিসটা, আপনি অনেক বেশি শখ খাইলেন, তো জিনিসটা আপনার জন্য অনেক বেশি পীড়াদায়ক হবে। কিন্তু আপনি আগে যদি ভেবে রাখেন, তাহলে মনে হয় আপনি এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারবেন। বিশেষ করে নিজের মাইন্ড থেকে এগুলো সরাতে পারবেন, নিজের মাইন্ডটাকে হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন। যে এটা সাইকোলজি বলে যে আপনি যদি অলওয়েজ কোনো জিনিসের উপর প্রিপেয়ার থাকেন, তাহলে আপনার ওই জিনিসটার আহ, মানে ট্যাকেল দেওয়া বা আপনার ওই জিনিসটাকে হচ্ছে বাধা দেওয়া, আপনার মেন্টাল পিসকে যেগুলো হার্ম করে সেগুলোকে বাধা দেওয়া আগে থেকে যদি জানেন, তাহলে আপনার জন্য ইজি টু মানে রিগেইন, বা ইজি টু আপনার হচ্ছে রিফ্রেশ ইউর মাইন্ড। ঠিক আছে? এগুলো। আর আপনি যদি কোনো কিছু যদি প্ল্যান মতো না থাকে, বা আপনার যদি ইয়ে না থাকে যে হঠাৎ করে আপনার লাইফে চলে আসে, তখন সেই জিনিসটা অনেক বেশি পেইনফুল হয় আপনার জন্য। মানে সবার জন্য এটা, এটা আমি বলতেছি না, এটা সকল হিউম্যান বডি সবার জন্য সেম। হুট করে কোনো কিছু আপনার লাইফে আসলে সেটা বিপদে পড়ে, আর ব্রেনে বাজেভাবে ইফেক্ট ফেলে। কিন্তু আপনি যদি মনে করেন প্ল্যানের মধ্যে থাকেন, বা আপনি জানেন যে এরকম হতে পারে বা আপনার সাথে এরকম হতে পারে, সেই সময় আপনি হচ্ছে কিন্তু নিজেকে চিল রাখতে পারবেন। দ্যাটস ইট। বিষয় হচ্ছে এখন রাত হয়ে গেছে বলতে আমি দুপুরবেলা পড়তে পারিনি, ঠিক মতো করে পড়ছিলাম, কিন্তু কি ঝিমাচ্ছিলাম আর কি, মাথা ব্যথা করতেছিল। তো ঘুমাইছিলাম একটু, উঠলাম। উঠে আমার আগামীকালকে আবার একটা মডেল টেস্ট আছে। আগামীকালকে মডেল টেস্টটা দিব, সকাল টাইমে দিতে পারি মোস্ট প্রবাবলি। সকালে দিলে সারাদিন একটা টাইম পাই, কিন্তু মানে সারাদিনের একটা ঝামেলার মতো লাগে যদি আপনি মডেল টেস্টটা না দিয়ে। আমি মডেল টেস্টে দিয়ে দিব, যা হয় হবে। আজকে আমার রুটিনে আছে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিভাইজ করতে হবে। আমি আবার হচ্ছে ইয়ে পড়তেছি, কি জানি বলে, ইংলিশ লিটারেচারটা পড়তেছি। কাল রাতে বেলা পড়ছিলাম, এখনও শেষ হয়নি। ইংলিশ লিটারেচারটা পড়ে শেষ করবো। কারণ ইংলিশ লিটারেচারে আমি হচ্ছে দেখলাম যে আমি ইংলিশ লিটারেচারে হচ্ছে সমস্যা হচ্ছে বেশি, বাংলা লিটারেচারেও সমস্যা হচ্ছে মডেল টেস্টে। মানে দিন যত যাচ্ছে টেনশনটা একটু বাড়ছে, আপনাদের সবার যারা প্রিপারেশন নিচ্ছেন সবারই টেনশন একটু একটু বাড়ছে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সবসময় দোয়া করবেন আল্লাহর কাছে। আপনি যে ধর্মেরই হন না কেন, প্রার্থনা করবেন, প্রে করবেন, তাহলে অ্যাটলিস্ট আপনার জন্য যেটা সঠিক সেটাই হবে। আর
আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে বলতে গেলে 2025 সালে, এই 25 সালে আলহামদুলিল্লাহ, গত 24 সালটা আমার জন্য খুবই ডিজাস্টার ছিল। মানে আমি নিজে জানি খুবই ডিজাস্টার ছিল, শুধু আমার জন্য না, হয়তো পুরো বাংলাদেশের মানুষের জন্য ডিজাস্টার ছিল, কিন্তু আমার জন্য পার্সোনালিটি বেশি ডিজাস্টার ছিল। কিন্তু 2025-এ এসে আমার লাইফে যা যা হয়েছে সবগুলো আমি ভালো হিসেবে নিয়েছি, আর সবগুলো আমার জন্য সঠিক হিসেবে নিয়েছি। তো এটাই যে সবার ভালো হোক, এটাই আমি চাই। মানে লাইফে যে যেখানে আছে বা যেখানে থাকুক না কেন, সবাই সবার মতো ভালো থাকুক বা সাকসেস হোক। সবাই বিসিএস ক্যাডার হবে, তারপর হচ্ছে কি জানি বলে পুলিশ অফিসার হবে, যে যেটার ইচ্ছা আছে চেষ্টা করলে যদি যেন বিফলে না যায়, চেষ্টা করতে হবে। নাহলে হবে কি, আমি অ্যাডমিশন টাইমটাতে আমি মানে নিজেকে ইয়ে করি যে অ্যাডমিশন টাইমে আমার একটা ভিডিও ছিল, অ্যাডমিশন টাইম অ্যান্ড ডিপ্রেশন অ্যান্ড একটা অ্যাডমিশন অ্যান্ড ডিপ্রেশনের মধ্যে ভিডিও ছিল, ওইটা আমার চ্যানেলের সব থেকে বেশি ভিউ হওয়া ভিডিও। তো আমার কথা হচ্ছে এমন কিছু করা যাবে না যাতে আপনি পরে রিগ্রেট করেন যে ঠিক আছে যে আমার আমার ভুল হলো জিনিসটা, বা আমি কেন করলাম না, আমার কাছে সময় ছিল, আমার কাছে অপশন ছিল, আমি কেন নিয়ে নিই। তো এই জিনিসগুলো যেন হচ্ছে আপনার দিন শেষে না হয়, ঠিক আছে, এটাই আমার কথা। আমি দেখেন, আমি কোনো মোটিভেশনাল স্পিকার না, আমি লাইফে আমার যতটুকু মানে আজকে আমার সার্টিফিকেট বার্থডে, বাট আমার রিয়েল বার্থডে হচ্ছে 13 সেপ্টেম্বর। তো আমি আমার লাইফে যতটুকু দেখেছি, যতটুকু শিখেছি, ফ্রেন্ডের সাথে মিশেছি, যতটুকু মানুষের সাথে মিশেছি, একটা জিনিস রিয়েলাইজ করেছি যে লাইফে রিস্ক নিতে হবে। আমি লাইফে কখনো রিস্ক নিইনি, আমি কখনো রিস্ক নিতে চাইনি, অলওয়েজ চেয়েছি যে সেফ গেম প্লে করার। কিন্তু আমি এটা ভুলছিলাম আমার লাইফে। তো লাইফে আমার মনে হয় যে একটু রিস্ক নিলে পরে নিজের ভাগ্যকে পরীক্ষা করা যায় যে ঠিক আছে এই রিস্কটা নিয়েছি, এটা আমার জন্য সঠিক কিনা ট্রাই করি। এমন না যে আমি আমার এই যে এখন যেই সিচুয়েশনের মধ্যে আছি, আমি যে গভর্নমেন্ট জবের সিচুয়েশনের মধ্যে আছি, এই ডিসিশনটা পুরোটা আমার, পুরো ডিসিশনটা আমার। আমার ফ্যামিলি সাপোর্ট আছে, আমি জানি। তারা ফার্স্টে আমাকে অফার দিয়েছিল তুমি দেশে বাইরে যেতে পারো, ফরেনে যেতে পারো, অথবা তুমি হচ্ছে দেশে কিছু করতে পারো, সমস্যা নেই। কিন্তু গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেওয়া, এই প্রিপারেশন নেওয়া, সবকিছু গোছানো, পুরো ডিসিশনটা ছিল আমার নিজের। তো এখানে আমি বলতে পারবো না যে আমার ফ্যামিলি আমাকে চাপাচাপি করছে। হ্যাঁ, তারা সাপোর্ট করে, তারা চায় ভালো কিছু করি, বাট এই ডিসিশনটা আমার ছিল। আরেকটা বিষয় হচ্ছে আমি আমার এই 2025 সালে এসে আলহামদুলিল্লাহ 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 আমি যেই জিনিসগুলো মানে আমার জন্য ভালো, সেই জিনিসগুলো আমার লাইফে আসছে, আর যে জিনিসগুলো আমার জন্য সঠিক না, সেই জিনিসগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে, সরে গেছেও। তো আমার কাছে মনে হয় আমি 2025 আমার জন্য অনেক বেশি ব্লেসিং, সবার জন্য এই ব্লেসিংটা হোক, সেটা আমি চাই। আমার অডিয়েন্স যারা আছে সবার ভালো হোক, এটাই আমি চাই। মানুষ হচ্ছে, আমার কথা হচ্ছে একটা, আমি ওয়ার্ল্ড পিস চাই। ওয়ার্ল্ড পিস বলতে কাইন্ড অফ কিরকম, মানে আপনি নিজের জন্য না, সবাইকে আপনি ভালো চাবেন, সবার ভালো চাবেন। দেখেন দিন শেষে কিন্তু সবাই ভালো হবে না, কিন্তু যে 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 জায়গায় আছে সেই জায়গাতে যেন সে হ্যাপি থাকে। সে যদি একটা কুড়ে ঘরে হোক হোক বা আপনি মনে করেন 10 তলা বিল্ডিং এ হোক, বা 1 তলা বিল্ডিং হোক, বা 3-এর চালে হোক, সে যেন নিজের জায়গা থেকে হ্যাপি থাকে, যে ইয়েস আমি এই জায়গাতে হ্যাপি আছি, দ্যাটস ইট, তাছাড়া কিচ্ছু না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার 2024 সালটা খুব একটা ভালো যায়নি। আমি আমার ফেসবুক পোস্ট কিংবা সব জায়গাতেই মানুষকে জানিয়েছি যে আমার 2024টা খুবই একটা ভালো যায়নি, কিন্তু 2025-এ আমি ফার্স্ট থেকে এখন পর্যন্ত যা পেয়েছি সেটাই আমি ব্লেসিং হিসেবে নিয়েছি। জানুয়ারির ফার্স্ট থেকে এখন পর্যন্ত, আজকে অগস্টের 19 তারিখ, এখনো 3 মাস, বলতে গেলে 3.5 মাস মতো টাইম আছে। কিন্তু আমি মনে করি 2024-এর যা আমি পাইনি 2025-এ সেগুলো পেয়েছি, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। আমার জন্য যেটা সঠিক সেটা আমার লাইফে এসেছে, আমার জন্য যেটা সঠিক না সেটা আমার লাইফ থেকে দূরে সরে গিয়েছে। 2026, 27, 28, 29 সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আমার জন্য ভালো কিছু আছে, এইটা এক্সপেকটেশন রাখি আমি সবসময়। আপনারা সবাই এরকম এক্সপেকটেশন রাখবেন যে হ্যাঁ আমার জন্য ভালো কিছু আছে। বেশি ভেঙে পড়বেন না, কারণ যত বেশি ভেঙে পড়বেন তত আপনার বেশি খারাপ লাগবে, তত বেশি খারাপ লাগাটা তৈরি হবে। তা আমার মনে হয় যারা এখনো স্ট্রাগলিং ফেজে আছেন, লাইফের অনেক ডিসিশন নিতে পারছেন না, তাদের জন্য আমি নিজেই একটা উদাহরণ। যে আমি বললাম তো, আমি 2024-এ আমার অনেক ফেলিয়ার আছে, 2023-এ আমার অনেক ফেলিয়ার আছে, কিন্তু আমি 25-এ অনেক কিছু পেয়েছি। সেটা হতে পারে আমার লাইফ রিলেটেড, হতে পারে আমার লাভ লাইফ রিলেটেড, হতে পারে আমার রিলেশন রিলেটেড, হতে পারে ফ্যামিলি রিলেটেড হতে পারে। তো ওভারঅল সব কিছু মিলাই বললাম যে আমি 2025-এ যা পেয়েছি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ইন ফিউচারেও আমি চাচ্ছি আল্লাহর কাছে, আপনার যে ধর্মেরই হন না কেন, আপনার সবাই আপনার সৃষ্টিকর্তার কাছে চাইবেন, আপনার সৃষ্টিকর্তা অবশ্যই আপনাদের জন্য সঠিক জিনিসটা আপনার জন্য প্রিপেয়ার করে দেবে, আমি এটা বিশ্বাস করি। আর আমরা আমার লাইফে যেটা প্ল্যান করি অনেক সময় সেটা নাও হতে পারে, কিন্তু প্ল্যান করতে হবে লাইফে।
চাইতে হবে, সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে। আমি এখানে লিখে রেখেছি আল্লাহ নো বেটার দ্যান এনিওয়ান। তো হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আমাদের থেকে অনেক ভালো জানেন, তো আমাদের জন্য যে সঠিক সেটাই আমাদের লাইফ আসবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।